500 টাকা বাড়লো লক্ষ্মীর ভান্ডার, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার বেড়ে হলো 1000 টাকা থেকে 1500 টাকা হলো 1500 টাকা হলো লক্ষ্মীর ভান্ডার। আশা কর্মীদের বেতন বাড়লো 1000 টাকা, আশা কর্মীদের বেতন বেড়ে হলো 6000 টাকা এবং রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়লো 4%। 500 টাকা বাড়লো লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডারে বাড়লো, অর্থাৎ 2026-এর ভোটের আগে রাজ্য বাজেট আসে, এই রাজ্য বাজেটে 500 টাকা বাড়লো লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার বেড়ে হলো 1500 টাকা। অন্যদিকে আশা কর্মীরা আমরা বিভিন্ন সময় দেখেছি একাধিক দাবি, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে আশা কর্মীরা বিভিন্ন সময় বিক্ষোভ দেখিয়েছিলেন এবং সেই বিক্ষোভের খবর আমরা বারবার দেখেছি এবং এবার আশা কর্মীদেরও বেতন বাড়লো 5000 টাকা থেকে 1000 টাকা বাড়লো, অর্থাৎ আশা কর্মীদের বেতন বেড়ে হলো 6000 টাকা। অন্যদিকে রাজ্য সরকারি কর্মী 2026-এর ভোট এবং 26-এর ভোটের আগে রাজ্য সরকারি কর্মীদেরও ডিএ বাড়লো 4%। এবং নয়া কর্মসূচি ঘোষণা করা হয়েছে বাংলার যুব সাথী। 21 থেকে 41 বছরের বেকার যুবকদের জন্য এবার ভাতা চালু, তারা পাবেন 1500 টাকা করে, অর্থাৎ নয়া কর্মসূচি বাংলা যুব সাথীতে 21 থেকে 40 বছরের বেকার যুবকদের জন্য ভাতা চালু। আরো বিস্তারিত জানবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা ভোটের ঠিক আগে একদিন নয়া কর্মসূচি শুরু হলো বাংলার যুবকদের জন্য এবং রাজ্য বাজেটে, অন্তর্বর্তীকালীন বাজেটে যে প্রস্তাব পেশ করা হয়েছে সেখানে বলা হচ্ছে রাজ্যের 21 থেকে 40 বছর বয়সী যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ তাদের কর্মসংস্থানের জন্য সহযোগিতা করার ক্ষেত্রে বাংলার যুব সাথী নামে এই কর্মসূচি শুরু করা হচ্ছে। এই যে বাংলার যুব সাথী নামে যে কর্মসূচি শুরু করা হবে, তারা যদি কোনো চাকরির সুযোগ পাচ্ছেন না বা তাদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক 5 বছর মাসে 1500 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। আগামী 15ই আগস্ট থেকে এই প্রকল্পের সূচনা করা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তার কারণ এই কর্মসূচি নয়া শুরু করা হলো রাজ্য সরকারের তরফে। 15ই আগস্ট, চলতি বছরের 15ই আগস্ট থেকে কর্মসূচি শুরু হবে। নিঃসন্দেহে এই কর্মসূচিকে বেকার ভাতা হিসাবে বিশ্লেষণ করা যায়, তার কারণ রাজ্য সরকারের তরফে এই কর্মসূচি শুরু করা হচ্ছে। রাজ্য অন্তর্বর্তীকালীন বাজেটে যে প্রস্তাব পেশ করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে এই অর্থবর্ষের জন্য এই কর্মসূচিতে 5000 কোটি টাকা বরাদ্দ রাখা হলো। 15ই আগস্ট থেকে এই কর্মসূচি শুরু হবে। 21 থেকে 40 বছর বয়সী যুবকরা যারা মাধ্যমিক পরীক্ষা পাশ করেছেন, যারা রাজ্য সরকারের অন্যান্য সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাদের চাকরির সুযোগ না হওয়া পর্যন্ত বা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত মাসে 1500 টাকা করে আর্থিক সাহায্য পাবেন। সর্বোচ্চ 5 বছর পর্যন্ত এই সহযোগিতা পাবেন। অর্থাৎ যখন যে সময় তারা আবেদন করবেন এই প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ার জন্য, সেই সময় থেকে সর্বাধিক 5 বছর প্রতি মাসে 1500 টাকা করে পাবেন এই কর্মসূচির অধীনে। যারা অন্যান্য সুরক্ষা প্রকল্পের সুবিধা নিচ্ছেন না রাজ্য সরকারের, তারা এই কর্মসূচির আওতায় আসবেন। প্রাথমিকভাবে রাজ্য অন্তর্বর্তীকালীন বাজেটে এর জন্য 5000 কোটি টাকা বরাদ্দ করে রাখা হয়েছে। অর্থাৎ রাজ্য সরকারের তরফে কার্যত বেকার ভাতা চালু করে দেওয়া হলো বলেই মনে করছে প্রশাসনিক মহল। বাংলার যুব সাথী নামে এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে এবং এই কর্মসূচি মূলত যারা কর্মসংস্থানের সুযোগ পাননি, মাধ্যমিক পাশ করেছেন, অর্থাৎ ন্যূনতম যোগ্যতা মান মাধ্যমিক পাশ করেছেন, তারা যারা কর্মসংস্থানের খোঁজ করছেন বা কর্মসংস্থান পাননি, তাদের ক্ষেত্রে প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হবে। 15ই আগস্ট থেকে এই কর্মসূচির সূচনা করা হবে, তেমনটাই অন্তর্বর্তীকালীন বাজেটে পেশ করা হয়েছে। অর্থাৎ সোমরাজ, 15ই আগস্ট থেকে অন্তত মাধ্যমিক পাস হতে হবে তারা রাজ্যের নয়া বেকার ভাতা, অর্থাৎ যে কর্মসূচি বাংলা যুব সাথীতে। একদমই, দেখো, মাধ্যমিক পাশ করেছেন তারা এই কর্মসূচির অন্তর্ভুক্ত হতে পারবেন। 21 থেকে 40 বছর বয়স হতে হবে, অর্থাৎ 21 বছর বয়স হলেই সেই যুবক এই কর্মসূচির অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফে যে অন্যান্য সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের যদি তারা না পেয়ে থাকেন, তাহলে তারা এই প্রকল্পের অধীনে, এই কর্মসূচির অধীনে
মাসে 1500 টাকা করে পাবেন। যতদিন না পর্যন্ত কর্মসংস্থান তারা পাচ্ছেন, সর্বাধিক 5 বছর পর্যন্ত মাসে 1500 টাকা করে এই কর্মসূচির অধীনে যুবকদের দেওয়া হবে। অবশ্যই বয়স হতে হবে 21 থেকে 40 বছর বয়স, এমনটাই প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন বাজেটে পেশ করা হয়েছে। ফলত বিধানসভা ভোটের আগে কার্যত মাস্টার স্ট্রোক বলাই যায় রাজ্যের তরফে। তার কারণ বেকার ভাতা, অনেকেই বলছেন এটা বেকার ভাতা চালু করে দেওয়া হলো রাজ্য সরকারের তরফে। কর্মসংস্থানের খোঁজের জন্য এই মাসে 1500 টাকা যে আর্থিক সহায়তা রাজ্য সরকারের তরফে দেওয়া হবে, তা যুবক যুবতীদের কাজে লাগবে। কর্মসংস্থানের জন্য বিশেষ করে তারা যদি জেলায় থাকেন, কলকাতায় এসে থাকেন, যাদের বাড়ি জেলায় রয়েছে তারা যদি কলকাতায় এসে থাকেন, তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ এই প্রকল্পের জন্য তোমাকে যেটা জানিয়ে রাখি, আলাদা করে একটি পোর্টাল চালু করা হবে। সেই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট যুবক যুবতীরা যারা এই প্রকল্পের সুবিধা নিতে চান। সেটি রাজ্য সরকারের তরফে পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে। কিন্তু রাজ্যের যে অন্তর্বর্তীকালীন বাজেট, সেখানে জানানো হলো মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই কর্মসূচির অধীনে 15ই আগস্ট থেকে এই কর্মসূচি শুরু করা হচ্ছে। সোমরাজ, সঙ্গে থাকো। অন্তর্বর্তী বাজেট এবং রাজ্য বাজেটে সপ্তম বেতন কমিশনের ঘোষণা, রাজ্য সরকারি কর্মীদের জন্য পে কমিশন। জানবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, শোনা যাচ্ছে? কথা বলবো, তার আগে আপনাদের জানিয়ে রাখি সপ্তম বেতন কমিশনের ঘোষণা, রাজ্য সরকারি কর্মীদের জন্য পে কমিশন। রাজ্য সরকারি কর্মীদের জন্য পে কমিশন, আরো বিস্তারিত জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, ষষ্ঠ পে কমিশনের যে সময়সীমা তা 2025 সালের 31শে ডিসেম্বরে শেষ হয়েছে এবং সেই অনুপাতে সপ্তম পে কমিশন রাজ্য সরকারের তরফে তৈরি করা হবে এবং এই কমিশন আগামী দিনে পে স্ট্রাকচার, অর্থাৎ সরকারি কর্মচারীদের বা স্কুল কলেজের যারা শিক্ষক অধ্যাপক অধ্যাপিকা রয়েছেন তাদের যে বেতন হবে বা বিভিন্ন সময় যে ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধা, সেই বিষয়ে সপ্তম পে কমিশন রেকমেন্ডেশন করবে রাজ্যকে এবং এই সপ্তম পে কমিশন খুব শীঘ্রই রাজ্য সরকারের তরফে তৈরি করা হবে। আজ অন্তর্বর্তীকালীন বাজেটে এই ঘোষণা রাজ্য সরকারের তরফে করা হলো যে সপ্তম পে কমিশন তৈরি করা হচ্ছে রাজ্যের তরফে। ষষ্ঠ যে পে কমিশন যা তৈরি করা হয়েছিল রাজ্যের তরফে, সেই ষষ্ঠ পে কমিশনের সময়সীমা গত বছরের 31শে ডিসেম্বর শেষ হয়েছে। ফলত সপ্তম পে কমিশন গঠন করে সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের স্যালারি আবার রিভাইজ হবে এবং সেক্ষেত্রে স্যালারি রিভাইজ কতটা হবে, কিভাবে হবে, কোন অনুপাতে হবে, গোটা বিষয়টি নিয়ে সপ্তম পে কমিশন রেকমেন্ডেশন করবে এবং এর জন্য সপ্তম পে কমিশনের যারা কমিটির যারা সদস্য হবেন তাদেরকে একটি নির্দিষ্ট সময়সীমা দিয়ে দেওয়া হবে। সেই সংক্রান্ত নির্দেশিকা শীঘ্রই রাজ্যের অর্থ দপ্তরের তরফে জারি করা হবে। চলতি মাসেরই আর কয়েকদিন মধ্যেই রাজ্যের অর্থ দপ্তরের তরফে সপ্তম পে কমিশন নিয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করা হবে এবং সেই নির্দেশিকায় স্পষ্ট করে জানিয়ে দেওয়া হবে কতদিনের মধ্যে সপ্তম পে কমিশন তারা তাদের রেকমেন্ডেশন জানাবে রাজ্য সরকারের কাছে। সোমরাজ, আরো একটা বিষয় জানবো যে পার্শ্ব শিক্ষক এবং সিভিক ভলেন্টিয়ারদেরও বেতন বাড়লো। দেখো, আমরা আগেই জানিয়েছিলাম যে রাজ্য সরকারের তরফে বিধানসভা ভোটের আগে সিভিক ভলেন্টিয়ার এবং অর্থাৎ যারা বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও বেশ কিছু সুযোগ সুবিধা বা বেতন বাড়াতে পারেন এবং সেখানে দেখা যাচ্ছে যে যারা প্যারা টিচার রয়েছেন, যারা শিক্ষাবন্ধু রয়েছেন, যারা সম্প্রসারক রয়েছেন, যারা মুখ্য সম্প্রসারক রয়েছেন, যারা স্পেশাল এডুকেটর রয়েছেন, তাদের এপ্রিল থেকে 1000 টাকা করে বাড়ানো হলো বেতন। এপ্রিল অর্থাৎ চলতি বছরের এপ্রিল মাস থেকে তাদের মাসিক যে সাম্মানিক দেওয়া হয় তাদের সেই টাকা 1000 টাকা করে বাড়ানো হলো এবং শুধু তাই নয়, কর্মরত অবস্থায় যদি তারা মারা যান তাহলে পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তাও দেওয়া হবে। শুধু তাই নয়, যারা আমরা আগেই জানিয়েছিলাম যে যারা
বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পে সহযোগিতা করেন অস্থায়ী কর্মচারী হিসাবে, তাদের ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা এই বাজেটে ঘোষণা করা হতে পারে। এবং দেখা যাচ্ছে প্যারা টিচার এবং শুধু তাই নয়, এসএসকে এমএসকে অর্থাৎ বিভিন্ন যে আইসিডিএস কেন্দ্রগুলি রয়েছে সেখানে যারা এসএসকে বা এমএসকে হিসাবে কাজ করেন তাদেরও এই মাসিক যে সাম্মানিক তাদের দেওয়া হয় সেই সাম্মানিক আরো 1000 টাকা করে বাড়ানোর কথা অন্তর্বর্তীকালীন বাজেটে পেশ করা হলো। বেশ, রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ এবং 26-এর ভোটের আগে যে বাজেট, সেই বাজেটে 500 টাকা বাড়লো লক্ষ্মীর ভান্ডার, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার বেড়ে হলো 1500 টাকা। আশা কর্মীদের বেতন বাড়লো 1000 টাকা। আশা কর্মীদের বেতন ছিল 5000 টাকা, 1000 টাকা বেড়ে আশা কর্মীদের বেতন হলো 6000 টাকা। অন্যদিকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়লো 4%। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়লো 4%। 1 এপ্রিল থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে, অর্থাৎ 4% বর্ধিত ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। অন্যদিকে রাজ্য সরকারের রাজ্যের নয়া বেকার ভাতা, নয়া কর্মসূচি বাংলার যুব সাথী। 21 থেকে 40 বছরের বেকার যুবকদের জন্য ভাতা চালু, অর্থাৎ বেকার মাধ্যমিক পাশদের জন্য চালু হলো ভাতা। তারা প্রতি মাসে পাবেন 1500 টাকা করে, অর্থাৎ 15ই আগস্ট থেকে নয়া কর্মসূচি বাংলার যুব সাথীতে 21 থেকে 40 বছরের বেকার যুবকরা পাবেন 1500 টাকা করে প্রতি মাসে। অন্যদিকে 7ম বেতন কমিশনের ঘোষণা, রাজ্য সরকারি কর্মীদের জন্য পে কমিশন। পার্শ্ব শিক্ষকদের জন্য এই যে অন্তর্বর্তীকালীন বাজেট, রাজ্য সরকারের 2026-27 যে অন্তর্বর্তী বাজেট, সেই বাজেটে পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়লো, 1000 টাকা বেতন বাড়লো। সিভিকদেরও একদিকে পার্শ্ব শিক্ষকদের 1000 টাকা বেতন বাড়লো এবং সিভিক ভলেন্টিয়ারদেরও 1000 টাকা বেতন বাড়লো অন্তর্বর্তীকালীন যে বাজেট রাজ্যের, সেই বাজেটে। পাঁচশো টাকা বাড়লো লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার বেড়ে হলো 1500 টাকা। আশা কর্মীদের বেতন বাড়লো 1000 টাকা এবং রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়লো 4%। নয়া কর্মসূচি ঘোষণা হলো বাংলা যুব সাথী, যেখানে 21 থেকে 40 বছরের বেকার যুবকরা পাবেন ভাতা 15 আগস্ট থেকে 1500 টাকা করে প্রতি মাসে। এবং 7ম বেতন কমিশনের ঘোষণা, রাজ্য সরকারি কর্মীদের জন্য পে কমিশন এবং পার্শ্ব শিক্ষক ভলেন্টিয়ারদের, সিভিক ভলেন্টিয়ারদের 1000 টাকা করে বেতন বাড়লো।